ফের বিতর্কে যোগেশচন্দ্র কলেজ। সরস্বতী পুজোর পর এবার হোলি বিতর্ক। হোলি খেলাতেও নাকি বাধা দেওয়া হচ্ছে কলেজে। ভাবতে পারছেন এটা কি কলেজ? সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়, হোলি খেলতে বাধা দেওয়া হয়। আপডেট জানিয়ে রাখি আপনাদের, ফের বিতর্কে যোগেশচন্দ্র কলেজ। সরস্বতী পুজোর পর হোলি বিতর্ক। কলেজের ভেতরে বহিরাগতরা। মালা রায়ের সঙ্গে কলেজে বহিরাগত। পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের অসভ্যতা, পড়ুয়াদের জোর করে রং দেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। মহিলা পুলিশের উর্দিতেও রং দেওয়ার অভিযোগ। ভাবতে পারছি এটা কি চলছে রাজ্যে? মহিলাদের সুরক্ষা নেই, পড়ুয়াদের সুরক্ষা নেই, বাংলার মেয়েদের, মায়েদের, বাংলার মানুষের সুরক্ষা নেই। এরপরেও এই বিধানসভায় রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দিয়ে এই রাজ্য সরকার বলিয়ে নেয় যে রাজ্য নাকি সব থেকে বেশি সুরক্ষিত। এই ছবিটা দেখুন, একটা কলেজে সেখানকার পড়ুয়ারা, মহিলারা তারা সুরক্ষিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন, দেখুন এই ছবিগুলো। আমাদের প্রতিনিধি পিঙ্কি গিয়েছিল, পিঙ্কি কি প্রতিবেদন উঠে এসেছে পিঙ্কির চোখ দিয়ে দেখবো। এক পক্ষ আরেক পক্ষকে জল দিচ্ছে, রং দিচ্ছে এবং এইভাবে ও এক অন্যরকম প্রতিবাদ করছে। তোমাদের রং মাখাতে অসুবিধা কোথায়, কি হয়েছে? এবং রং ছুঁড়ে বাইরে বার করার চেষ্টা করছে। জল সাব্বিরের, মোহাম্মদ সাব্বির আলীর নেতৃত্বে ওর পোষা গুন্ডাগুলো। আপনাদের কর্তৃপক্ষ, পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ কোথায়? আজকে ওদের কিন্তু কলেজে প্রেজেন্ট থাকার কথা না। আজকে আমাদের জিডি মিটিং, এবং মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন কলেজে ঢুকছি আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার মধ্যেই আটকানোর জন্য কোন রকমের সবুজ রং গুলে জল ছেটানো এবং এই অসভ্যতম। আপনারা রং দিচ্ছেন কেন? কি সমস্যা? কোথায় সমস্যা? মিডিয়া কোন খবরটা দেখালে আপনাদের এরকম বিশৃঙ্খলা চলছে? আপনারা কি স্টুডেন্ট? আপনারা কি ছাত্র? এই কলেজের ছাত্র? আপনারা জানেন মহিলাদের জোর করে রং দেওয়া যায় না? আপনারা কি অবগত? আপনারা দেখো, অদ্ভুত। এসো মহিলা, এসো। আমি দাঁড়িয়ে রয়েছি। ভালো দেখতে পাচ্ছ এই ছবিটা? এখানে এই ছবিটা আমার মনে হয় দেখা দরকার। আমাদের ক্যামেরা ভিজছিল, এই ছবিটা দেখানো দরকার। হ্যাঁ, আমি পুরোটা ভিজে গেছি, এই মুহূর্তে পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে এভাবে রং দেওয়া যায় না? আপনারা জানেন এটা অশালীন কথা? আপনারা এখন চলে যান। ক্যাম্পাস, এটা তো কলেজ। ক্যাম্পাস কি আপনাদের মুক্তাঞ্চল? ক্যাম্পাস কি মুক্তাঞ্চল? আমরা দাঁড়িয়ে রয়েছি। আরো রং দিতে পারেন আপনারা, কারণ এই ভয়ঙ্কর ছবি ক্রমাগত বাইরে বার করার জন্য এই অসভ্যতম চলছে এবং আমরা এই ছবি দেখাবো। এটা কি সন্ত্রাস চালানো হচ্ছে? আমরা মনে করেন এইভাবে সন্ত্রাস চালানো যাবে? ছবিটা দেখাও। এখন হোলি খেলে আমরা কোন আঘাতে যাব না, আমরা শুধু এই ছবিটা দেখাবো যে কলেজে একটা সন্ত্রাস কিভাবে চলছে। এই ছবিটুকু আমরা শুধু দেখাবো, ভিজে হোক যেভাবে হোক, এই ছবিটা আমরা দেখাবো। এই ছবিটা দেখলেন, এই ছবি দেখার পর একবার ভাবুন যোগেশচন্দ্র কলেজে হচ্ছেটা কি? যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করা যাবে না। সাব্বির আলীর নেতৃত্বে ছেলেপুলেরা আসবে, রং খেলার নামে, একটা পূর্ণ হোলির নামে, এই দোল পূর্ণিমার নামে জলে ভিজিয়ে দেওয়া হবে মহিলাদের। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, মামলা দায়েরের অনুমতি চাওয়া হচ্ছে। এই মুহূর্তে বড় ব্রেকিং আপনাদের জানিয়ে রাখি, হচ্ছে ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং। হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি। যোগেশচন্দ্র কলেজে বারবার উত্তেজনা। সরস্বতী পুজোর পর হোলিতেও বিতর্ক। কলেজে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলেজের নিরাপত্তায় সিসিটিভি বসানোর দাবি, বহিরাগতদের কলেজে ঢোকা বন্ধের দাবি, ছাত্রদের করা মামলা আগামীকাল শুনানি। যোগেশচন্দ্র কলেজে কি আছে যোগেশচন্দ্র কলেজে? প্রতিদিন যোগেশচন্দ্র কলেজ এত বিতর্কের দানা কেন বাঁধছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি থেকে খুব কাছে, একবার ঘুরে আসুন। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, আপনার সময় হলে যাদবপুর ইস্যু থেকে আপনার সময় হলে মিটিং সময় হলে একটু ঘুরে আসুন, দেখে আসুন। সরস্বতী পুজো করতে দেয় না। মালা রায় আপনাদের দলের সাংসদ, তার সঙ্গে নাকি বহিরাগতরা ঢুকে যায়, কলেজের মহিলাদের উপর জল দিয়ে দেয়, অসভ্য আচরণ করে। এটা কলেজ না ক্লাব? কি ভাবছে এই বহিরাগতরা? এটা কলেজ? ওদেরকে কেউ মনে করাও, ওদেরকে গরমে ঠান্ডা জল খাইয়ে কেউ মনে করাও এটা কলেজ, ক্লাব নয়। যোগেশচন্দ্র কলেজ ক্লাব নয়।
ক্লাব কালচারটা মনে ঢুকে গেছে, রক্তে ঢুকে গেছে। একটা কলেজে গিয়ে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করছে। এটা কলেজ রে বাবা। এই বাবু সোনারা কারা? পঙ্কজ রায় অধ্যক্ষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলছেন এই যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ, শুনুন। তখন আমি ক্যাম্পাসে ছিলামও না, এবং পরবর্তীকালে যেটা শুনলাম যে পুলিশ প্রশাসন ওনাকে রেস্কিউ করে বের করে নিয়ে গেছে, এবং ল কলেজের প্রিন্সিপালও বেরিয়ে গেছেন। ওনাদের উচিত ছিল ওনাদের ছাত্রছাত্রী নিয়ে যাওয়া, তাহলে বিষয়টা। আর আমাদের কলেজের ক্ষেত্রে এটা একটা প্রথাই হয়ে দাঁড়িয়েছে যে ছাত্রর সঙ্গে অছাত্ররাও কলেজে ঢোকে। এটা বহুবার বলা হয়েছে, বহুবার আলোচনা